ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী আগামীকাল 27 জুলাই ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের 9তম মৃত্যুবার্ষিকীতে রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলার যথাযথ মর্যাদার সহিত পালন করার জন্য নিম্নে কিছু কর্মসূচি দেওয়া হলো। 27 জুলাই সকাল 10 ঘটিকার মধ্যে 9তম মৃত্যুবার্ষিকী ওনার প্রতিচ্ছবিতে পুষ্পস্তবক ও ওনার জীবনের উপর আলোচনা সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং ওনার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ করা হবে। ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা এই সময়ে 11:30টার সময় সারা ভারতবর্ষব্যাপী প্রেস কনফারেন্স চলছে। বিষয় হলো এই আগামী 27 তারিখ মিনিং আগামী করল ডক্টর এপিজে আবুল কালামের 9তম মৃত্যুবার্ষিকী রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় যথাযথ মর্যাদার সহিত সেখানে পালন করা হবে এবং 27 জুলাই সকাল 10টার মধ্যে সেখানে তার মৃত্যুবার্ষিকীর প্রতিচ্ছবিতে যেমন পুষ্পার্পণ হবে, তা ওনার জীবনী নিয়ে আলোচনা হবে, তেমনইভাবে সেখানে বৃক্ষরোপণ করা হবে। এটা প্রতিটা জেলায় হচ্ছে এবং কোথাও কোথাও মণ্ডলও হবে। যেহেতু আমাদের পঞ্চায়েত ইলেকশন, সেহেতু বেশি বিস্তীর্ণ আকারে করা সম্ভব হবে না, তারপরেও এটা করানো হচ্ছে। আবার দ্বিতীয়ত হলো ইউথ ডে, সেখানে আগামী 12 তারিখ সেখানে ইউথ ডেকে লক্ষ্য রেখে সেখানে সারা ভারতবর্ষের ইউথদেরকে করার জন্য আবুল কালাম অ্যাওয়ার্ড দেওয়া হবে মাইনরিটি মোর্চার অল ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে। আগামী 6 তারিখের মধ্যে নমিনেশন করানো হবে। সেটা সারা ভারত, আমাদের এই রাজ্য থেকেও সেখানে নমিনেট করানো হবে। এই কারণে আমাদের ডক্টর আবুল কালাম আজাদের উপর আমরা সেখানে গুরুত্ব আরোপ করছি সারা ভারতবর্ষে। উনার জন্ম, যেটা আপনারা উনার যে বাস্তবিক যেটা নাম ছিল এটা সবাই জানেন, আবুল পাকির জালালউদ্দিন আব্দুল কালাম। উনার জন্ম হয়েছিল 15ই অক্টোবর 1931 সন রামেশ্বরম রামনাথন স্বামী জেলায়, মাদ্রাস প্রেসিডেন্সি, ব্রিটিশ টাইমে ভারতের অধুনা ভারতের তামিলনাড়ু রাজ্যে বর্তমানে অবস্থিত রয়েছে। উনার যে মৃত্যু হয়েছে সেটা 27 জুলাই 2015, বয়স তখন 83 ছিল। উনার যে জাতীয়তাবাদ এবং বিশেষ করে উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন 15 জুলাই 2002 থেকে 2007 পর্যন্ত। ও তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উনাকে সেদিন নমিনি করে সেখানে ভারতবর্ষের একজন যিনি ভারতরত্ন উপাধি পেয়েছিলেন, পদ্মভূষণ পেয়েছিলেন, উনাকে সেখানে রাষ্ট্রপতি প্রদান উঠিয়েছিলেন। একমাত্র ভারতবর্ষের উনাকে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন উনাকে রাষ্ট্রপতি করেন, পরবর্তী সময় উনার টাইমে ভেরোজ সিং শেখাওয়াত উপরাষ্ট্রপতি ছিল, পরবর্তী টাইমে প্রতিমা সিং পাতিল এসেছে। সে উনার যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তখন অটল বিহারী বাজপেয়ীর পরে মনমোহন সিংয়ের সরকারও ছিল। ঠিক এমনই অবস্থায় উনি পৃথিবীতে থাকার সময় 23টি পুরস্কার উনি পেয়েছেন। এর মধ্যে সেখানে পদ্মভূষণ যেমন রয়েছে, ভারতরত্ন রয়েছে, বিশিষ্ট ফেলু রয়েছে, সেখানে অনারারি ফেলু রয়েছে, সেখানে বিভিন্ন সংস্থা টোটাল 23টি পুরস্কার উনাকে দিয়েছে। এই যে ভারতের যে মহাপুরুষ রূপে যার জন্ম হয়েছিল আবুল কালাম, ডক্টর এপিজে আবুল কালাম, ওনার সম্মানার্থে আগামীকালও সারা ত্রিপুরা রাজ্যে প্রতিটা সাংগঠনিক জেলায় যেমন এটা অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তেমনইভাবে মণ্ডলও হবে। ছোট্ট ছোট্ট আকারে মণ্ডলগুলো তো হচ্ছে, যেহেতু আমাদের ইলেকশন পলিসি নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, সেই কারণে এটা বিশেষ আকারে আমরা নেওয়ার চেষ্টা করছি। আর ইউথদেরকে সেখানে যে অ্যাওয়ার্ড করানো হবে সেটা 6 তারিখ পর্যন্ত নমিনেট করানো হবে, 12 তারিখ সেটাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে সারা ভারতবর্ষব্যাপী। এটা অল ইন্ডিয়া মাইনরিটি মোর্চার সেখানে এই কর্মসূচি সেখানে নিয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যে এটাকে যথাযথ মর্যাদার সহিত পালন করব। এতটুকু এই বিষয়টার জন্য আপনাদের মাধ্যমে প্রচারের আশা রেখে আমি আজকের এই প্রেস কনফারেন্স চলছে এবং এটা সারা ভারতবর্ষব্যাপী এবং প্রতিটা ডিস্ট্রিক্টে সেখানে করানোর জন্য বলানো হয়েছে। আমাদের বড় বড় স্টেটগুলো অনেক বড়, ডিস্ট্রিক্টগুলো সেখানে ডিস্ট্রিক্টের উপর গুরুত্ব রয়েছে। যেহেতু এখানে আমার সদর আরবান সভাপতি আমার সাথে আছেন, ওনারা কালকে কেন্দ্রীয় অফিসের সামনে এটা করবেন। ঠিক তেমনইভাবে আমি নিজে সোনামুড়া ডিস্ট্রিক্ট যেটা শিবাজলা সাউথ, ওখানে থাকবো।
সারা রাজ্যে আমাদের রাজ্য নেতাদেরকে ভাগ করে দিয়েছি, 10জনকে দায়িত্ব দিয়েছি। সেখানে সদর আরবানের দায়িত্ব দিয়েছি আবুল আক্তার হোসেন, সদর রুরালের দায়িত্ব দিয়েছি মামুন মিয়া, সেখানে গুমতি বা ত্রিপুরার গুমতি জেলা দায়িত্ব দিয়েছি ইউসি মক, সিপাহীজলা নর্থ দায়িত্ব দিয়েছি আমিনুল ইসলাম, সিপাহীজলা সাউথ নর্থ দিয়েছি আব্বাস আলী, সেখানে উত্তর দক্ষিণ ত্রিপুরা দিয়েছি তারা মিয়া, খোয়াই ত্রিপুরা খোয়াই জেলা দেওয়া হয়েছে ফারুক চৌধুরী, সেখানে ধলাই দেওয়া হয়েছে আমিন মিয়াকে, উনকুঠি দেওয়া হয়েছে রুকিয়া বেগমকে, সেখানে উত্তর ত্রিপুরা দেওয়া হয়েছে শাহাবুদ্দিনকে। ওনারা বিভিন্ন স্টেট অফিস বেয়ারার, ওনারা সেই সভাগুলোতে থাকবে। আর আমি সেখানে স্টেট অফিসে বা স্টেটের প্রেসিডেন্ট হিসাবে সোনামুড়ার বা কর্মসূচিতে থাকব। এগুলো আপনাদেরকে সাপ্লাই করছি। আর আবুল কালামের ডক্টর এপিজে আবুল কালামের এই যে মৃত্যু দিবস, 9তম মৃত্যু দিবস, ভারতবর্ষে প্রতিটা রাজ্যে, প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা মণ্ডলে মাইনরিটি মোর্চায় ওনার কাজটা করছেন। এবং বিশেষ করে ওনার যে বাড়ি ওই এলাকার মধ্যে আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট যাচ্ছেন, এবং গৌতমজি অল ইন্ডিয়া বা বিজেপি পার্টির এই যে ইনচার্জ মাইনরিটি মোর্চা উনিও যাচ্ছেন। সেখানে আরও ভিভিআইপিদেরকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে, আমাদের পার্টি প্রেসিডেন্টকেও সেখানে নিমন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওখানে ওই তামিলনাড়ুর ওনার যেখানে সমাধি হয়েছে সেখানে থেকে শুরু করে সর্বস্তরে ভারতবর্ষের প্রতিটা জায়গায় এপিজে আবুল কালাম সাহেবের মৃত্যু দিবসকে আমরা আনুষ্ঠানিকভাবে উদযাপন করব।